হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে প্রায় অনেক দিন পর তোমাদের আবার বেশ কয়েকটা ব্লগ মানে বড় ভিডিও দেব। আজকে হচ্ছে 3rd অক্টোবর, কালকে ছিল 2nd অক্টোবর, দশমী ছিল। তো শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থেকো, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তো তোমরা কেমন পুজো কাটালে সবাই অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আজকেই ব্লগ করার কারণ হচ্ছে আমরা আজকে যাচ্ছি একটুখানি হালকা ঘুরতে, মানে একটু রিফ্রেশমেন্ট বলতে পারো 2-3 দিনের জন্য। কারণ পুজোর আগে তোমরা অনেক মানে বেশ কিছুজন জানো যে আমি নতুন একটা বিজনেস স্টার্ট করেছি। তো একদমই ছোট, তবুও আমার অফিস সামলে তারপরে বিজনেস করা আমি আর একার পক্ষে, মানে পুরোটাই একাই পুরোটা ম্যানেজ করি। তো একটুখানি খুবই আমার প্রেশার গেছে। তো তাই জন্য ভাবলাম একটুখানি অফিস বিজনেস সমস্ত কিছু থেকে ছুটি নিয়ে যাই, একটুখানি 2-3 দিন একটুখানি ঘুরে আসি। তো সেই মতনই প্ল্যান হলো। তো আমার মানে বিজনেসের ব্যাপারে যারা জানো না তাদেরকে বলে দিই, আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোতেই পেজ আছে, বস্ত্র বরণ বাই সুচিস্মিতা। আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা যারা মানে মানে ইন্ডিয়ান ওয়্যার, তারপরে ইন্দো ওয়েস্টার্ন কালেকশন পড়তে পছন্দ করো, তারা অবশ্যই আমার পেজটা মানে ফলো করো। আর এমনিও চেক করতে পারো, দিয়ে আমাকে জানাতে পারো তোমাদের আমার কালেকশন কেমন লাগলো। তো মানে ভেরি রিসেন্ট, আমি কয়েক মাস হয়েছে স্টার্ট করেছি। তো খুবই ছোট বিজনেস, তাও অফিস সামলে আর কি ব্যাপারটা ম্যানেজ করা, আর আমার অভ্যাসও নেই, আমি জানিও না কীভাবে পুরোটা করতে হয়। তো ওই জন্য প্রচণ্ডই আমার ওখানে একটু খাটাখাটনি বেশি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম 2-3 দিনের জন্য একটু সমস্ত কিছু থেকে ছুটি নিয়ে একটু ঘুরে আসি, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যেহেতু মানে হঠাৎ করেই প্ল্যান হয়েছে বেরোনোর, তো তাই জন্য ট্রেনের আমরা টিকিট পাইনি, ট্রেন পুরো ফুল হয়ে গেছে। তো আমরা বাসের টিকিট করেছি। তো আমরা যাবো আজকে রাত্রি 10টা 15-এ, এয়ারপোর্ট থেকে আমাদের বাস আছে। তো চলো গিয়ে তারপরে তোমাদের বাকি সবটা দেখাচ্ছি। আমরা বাসে উঠে পড়েছিলাম, আর আমরা উঠেছিলাম এয়ারপোর্ট থেকে। আর সিদ্ধার্থ আর প্রিয়াঙ্কারা ওরা উঠবে মধ্যমগ্রাম থেকে, তো ওরা তখনও ওঠেনি। আমরা বাস বুক করেছিলাম শ্যামলী পরিবহন থেকে, যেটা স্প্ল্যানেড থেকে ছেড়েছিল 9টা 10-15 নাগাদ। তো বাস এত জোরেই যাচ্ছে, দেখে তুমি বুঝতে পারবে না তুমি বাসে যাচ্ছ কি ট্রেনে যাচ্ছ, প্রচণ্ড জোরে বাস যাচ্ছিল। বাট আমাদের এখানে কম্বল বা এরকম সমস্ত কিছু দেওয়া ছিল, যাতে ঠান্ডা লাগলে আমরা মানে আমাদের প্রবলেম না হয়। তো খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিয়েছিল, বিফোর টাইম আমরা শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। তো আমাদের পৌঁছানোর কথা ছিল আজকে 10টার সময় টাইম ছিল, আমরা বিফোর টাইম পৌঁছে গেছি, 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে গেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এসছি আমরা একটা ছোট্ট হোটেলে। এখানে ব্রেকফাস্ট চলছে, আলু পরোটা, আর এগুলো হচ্ছে রুটি আর ঘুগনি, আর এদিকে আলু পরোটা আর এই চলছে। খেয়ে দিয়ে আমরা এখান থেকে শেয়ারে গাড়ি নেবো, গাড়ি নিয়ে যাবো হচ্ছে শেয়ারে গাড়ি নিয়ে কোথায় যাবো আমরা? জোরথাং যাবো, দিয়ে ওখান থেকে আবার হচ্ছে তোমার ইয়ে ধরবে। তো কত কি এখানে ভাড়া কি নিচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এরা এমন একটা শেয়ারে গাড়ি নিয়েছে যেখানে আমরা বুঝতে পারছি না, এভাবে চিটকে আরেকটু হলে মনে হয় পাহাড়ের ঢালে গেলে এটা দরজা দিয়ে ছিটকে বেরিয়ে না যায়। এই যে আর এই গাড়ি নিলে এরকমই হয়, এটা স্বাভাবিক, সবাইকে এটা জেনে রাখা উচিত। 600 রুপিস পার হেড করে নিয়েছে, তাই তো 600 রুপিস পার হেড করে বেরিয়েই যাবো। এটা কিন্তু ডাইরেক্ট পেলিং অবধি যাবো আমরা, এটাতে এইভাবে বসে আমরা পেলিং অবধি যাবো। শেয়ারে যাচ্ছিলাম, তো সেখানে সামনে 2জন, পেছনে 4জন, আমরা ওইভাবে ঠেসাঠেসি করে বসেছিলাম, আর তারপরে আরও 3জন বসতো। তো সেখানে একজন হয়েছিল, আর 2জনের অপেক্ষায় আমরা মোটামুটি 11টা অবধি ওয়েট করেছি, তাও কোনো লোক নেই। মানে পেলিংটা যেহেতু মোস্টলি অফবিট প্লেস, তো খুব কম লোকই সেখানে যায়, খুবই কম। তো সেই জন্য ওনারা আর প্যাসেঞ্জার পাচ্ছেন না। তো প্যাসেঞ্জার না পেলে ওনারা যাবে মানে ছাড়বে না যতক্ষণ না প্যাসেঞ্জার। তো 150 টাকা করে আমরা বললাম যে আমরা মোটামুটি 7জন আছি, 150 টাকা করে বেশি দিচ্ছি, আপনি চলুন। তা তো সে রাজি নয়, সে 2জন প্যাসেঞ্জারই নেবে। তো আমরা নেবে, এখানে কোনো বাসও যাচ্ছে না পেলিংয়ে, আর কোনো শেয়ারেও গাড়ি যাচ্ছে না, শেয়ারে গাড়ি তো এই অবস্থা। তো আমরা এখন রিজার্ভ করেছি গাড়ি, একটা সুইফট ডিজায়ার বুক করা হয়েছে, সেটা হচ্ছে 5200 টাকা নিচ্ছে 4 জনের জন্য।
পেলিংয়ের। তো সেই গাড়ি এখন সুইফট ডিজায়ার বুক করা হয়েছে 5200 টাকায়। তো সেটা করে আমরা এখন 4 জন যাব। তো সেই গাড়িটা আসবে, তার জন্য অপেক্ষা করে আমরা এখন প্রায় আধা ঘন্টা বসে আছি। এখানে আছে ওখানে আছে করে সেই গাড়ি এখনো আসছে, এখনো এসে পৌঁছয়নি। ফাইনালি আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এটা রিজার্ভ নেওয়া হয়েছে, তো উঠে পড়েছি। তো এখন কটা বাজে? 12:15 বাজে। এখন 12:15 বাজে। তো দেখি আমাদের ফাইনালি কতক্ষণ লাগে পৌঁছতে। আমরা এই 3 জন এখন খুব ভালোভাবে এবার ফ্রি ভাবে আমরা ঘুরতে ঘুরতে মানে দেখতে দেখতে যাবো। এর আগে খুব ভালোভাবে বসা ভিডিও করতে করতে যাবো। একজন তো সামনে বসেছে আরো রিল্যাক্সে, রিল্যাক্সে ডবল টাকা দেবে সে। ডবল টাকা রাত্রিবেলা যে জেনারেল সিটে আসছে যেটা হয়। হ্যাঁ ঠিক, ওইটার ব্লগ নেই কিন্তু জেনারেল সিটের ব্লগ। চলো কতক্ষণ লাগে দেখি যেতে। আর যেতে যেতে একটু সাইড সিনে তোমাদের সাথে দেখাবো যদি ভালো থাকে। এখানে একটু বৃষ্টিও হচ্ছে। কি বক্তব্য? দারুণ লাগছে, গান চলছে আর এখানে বৃষ্টিটা এখন কমে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোর কি বক্তব্য? খুব সুন্দর লাগছে। এখানে আমরা আগেও গেছি ডুয়ার্স যাওয়ার সময়, আবার যাচ্ছি। আগের কথা ওই কথাগুলো মনে পড়ছে আবার। বাঘ ভাল্লুক দেখলি না রাস্তায়? হ্যাঁ ওই তো দেখলাম, ওখানে বাইসন দাঁড়িয়ে ছিল। বেশ কয়েক মাস আগেই আমরা দেখেছিলাম যে এই সমস্ত জায়গাগুলোতে খুব মানে বেশিভাবে ল্যান্ডস্লাইড হয়েছিল আর জলের লেভেলও অনেকটা বেড়ে গেছিল। তার জন্য অনেক ক্ষয়ক্ষতিও হয়েছিল। কিছু কিছু চিহ্ন এখানে এখনো রয়েছে। তিস্তার জল এখনো অনেকটাই ছিল। মানে সারা বছর ধরে এই অঞ্চলগুলোতে কম বেশি ল্যান্ডস্লাইড হয়েই থাকে আর তারা মানে রাস্তাঘাট মেরামত করতেই থাকে। তো এখানে চলছিল রেলওয়ের কাজ, যেটা আগে আমরা শিলিগুড়ি থেকে ক্যাব নিয়ে গ্যাংটক যেতাম, সেটা এখন আর এর পরে আর এই রেলওয়ের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা ডাইরেক্ট গ্যাংটকে মানে ট্রেনে করেই আমরা ডাইরেক্ট গ্যাংটক পৌঁছে যেতে পারবো। যেরকমটা তোমাদের বললাম যে কিছু মাস আগেই এরকম মানে খুব খারাপ পরিস্থিতি হয়েছিল আর সেটা সবাই মোটামুটি কম বেশি জানে। তো তার কারণে রাস্তাটা পুরো হাফ ভেঙে গেছিলো। তো 2 সাইডে আর গাড়ি চলাচল করতে পারছিল না, গাড়ি আটকে এক সাইড মানে 5 মিনিট করে যাওয়ার গাড়ি ছাড়া হচ্ছে আর 5 মিনিট করে আসার গাড়ি ছাড়া হচ্ছে। তো তার কারণে মোটামুটি 1 ঘন্টার মতন আমরা এখানে দাঁড়িয়েছিলাম। বাট গাড়ি থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো, আমি আর ওয়েট না করতে পেরে বেরিয়ে একটু হালকা ভিডিও করে নিলাম। বেশ লম্বা জ্যাম ছিল আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার কাজও চলছে সব জায়গায় এখন কম বেশি। হোটেলে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। তো সকালবেলা আমরা মানে আমি আর সৌরভ খেয়েছিলাম হচ্ছে আলুর পরোটা। তো ওই জন্য আমাদের পেটটা পুরোপুরি ভর্তি। সিদ্ধার্থ প্রিয়াঙ্কা লাঞ্চ করছে। তো তিস্তার অবস্থা এখনও অবধি কিন্তু খুবই মানে পুরো গলা অবধি জল। যে ল্যান্ডস্লাইডগুলো হয়েছিল রাস্তায় তোমরা যেগুলো দেখতেই পেলে। তো এখন ফাইনালি বাজে রাত্রি 9:30। আমরা এখানে এসে পৌঁছেছি তোমাদের যেমন বললাম ওই 6টা 6:30 নাগাদ চলে এসেছিলাম। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখানের হোটেলে খাওয়া দাওয়ার কিন্তু খুব ভালো। তো আমরা 2 স্টার্টার খেলাম। এটা ওরা এখানে কমপ্লিমেন্টারি চা আর বিস্কিট ছিল, সেগুলো দিল, সেগুলো খেয়েছি। খাওয়ার পর একটুখানি চিকেন পকোড়া আর অনিয়ন পকোড়া এসব খেলাম, দিয়ে গল্প টল্প করে একবারে ডিনার করে আমরা এই ঘরে চলে এলাম। এখন 9:30 বাজে। 2 দিন ট্রাভেল করে সবাই প্রচণ্ড টায়ার্ড। তো সেই জন্য চলে এসে এবার রেস্ট নেব। কালকে সকালবেলা গাড়ি আসবে, যে মানে যিনি আমাদেরকে ইয়ে থেকে নিয়ে এসছেন, ওই শিলিগুড়ি থেকে নিয়ে এসছেন, উনি আমাদেরকে সাইট সিন করাবেন এবং কি আমাদেরকে আবার শিলিগুড়ি ড্রপও করবেন।
তো সেভাবে আমাদের সাথে কথা হয়েছে। আমাদের শিলিগুড়ি থেকে আসতে 5200 টাকা লেগেছে। আর এখানে আমরা সাইট সিন করবো। কালকে বাংলার নামচি যাব, যেখানে খরচা পড়বে 4500 টাকা খরচা পড়বে টোটাল গাড়ি আমার পুরো দিনের। তারপরের দিন এই লোকাল সাইট সিন যেগুলো একটা কাচের স্কাই ওয়াক আরও কিছু কিছু আছে সেগুলো করব। তো সেখানে 4000 টাকা পড়বে। আর তারপরের দিন হোটেল থেকে আমাকে শিলিগুড়ি ড্রপ করবে, সেটা পড়বে 4500 টাকা। এই টোটাল হচ্ছে গাড়ির এস্টিমেট সাইট সিন অ্যান্ড পিক অ্যান্ড ড্রপ নিয়ে পড়েছে টোটাল। তো এই ছিল আজকে টোটাল পুরো দিনের 2 দিনের জার্নি অ্যান্ড সমস্ত কিছু। তো পরে কালকে আরেকটা মানে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরে কালকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আমরা কোথায় যাচ্ছি কি। কালকে সকাল 7টা 7:30 সময় টাইমিং রয়েছে, তার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে একটু দেখাই বৃষ্টিটা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে। রাত্রিরা দেখাতে পারবো না, তাও দেখা এই হচ্ছে বাইরে ব্যালকনিটা, অন্ধকার হয়ে গেছে, এখন লাইট ফাইট নিভিয়ে দিয়েছে। এই হচ্ছে বাইরেটা। নর্মালি এখানে বসে খাওয়া দাওয়া হয় আর কি, কিন্তু এখন বৃষ্টি পড়ার কারণে এই জায়গাটায় আর মানে আজকে কোনো অ্যাক্সেস হচ্ছে না। এই যে পুরো এর ওপাশটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে পুরো ভিউটা দেখা যায়। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, মেঘও প্রচুর রয়েছে, তো আমরা কোনো মানে দেখতে পারবো বলে তো মনে হচ্ছে না। তাও কালকে সকালবেলা একবার মর্নিংয়ে ভিউটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আজকে রাত্রে আর এখানে কোনো অ্যাক্সেস নেই, এখন প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে কম বেশি, আর নিম্নচাপ হয়েছে যেটা শোনা যাচ্ছে আর কি। তো আগামীকালও বৃষ্টি হবে। ভিডিওটা এখানে শেষ করছি। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। তো ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট সবাইকে। কালকে দেখা হবে তোমাদের একটা নতুন ভিডিওর সাথে। আমরা কোথায় কোথায় যাচ্ছি, এখানকার ওয়েদার কেমন আছে, সমস্ত কিছু সেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো বাই।